যখন এই প্রিমাস ক্যাম্পিং চুলাটা আমার হাতে আসে তখন সেটাকে দেখলে মনে হয় না এটা কোনোদিন আর আগুন চালাতে পারবে। সারা শরীরে মরিচা, ঘন ধুলে ঢাকা, লোহার গায়ে গর্ত আর ছিদ্র। একটা সময় হয়তো অনেকের জীবন বাঁচিয়েছে, অথচ এখন পড়ে আছে অবহেলায়। আমি ঠিক করলাম যতই পুরনো হোক এটা আবার আগুন ধরাবে, আবার রান্না হবে এর ওপরে। প্রথম ধাপেই পুরো যন্ত্রটা খুলে ফেলি, স্ক্রু থেকে শুরু করে হিঞ্জ, বার্নার প্লেট, গ্যাস লাইন সবকিছু আলাদা করে ফেলি যেন প্রতিটা অংশ আলাদা পরিচর্যা পায়। নিচের স্টিল প্যানেল ছিল স্পট ওয়েল্ড করা, তাই সেখানে ব্যবহার করি ড্রিল আর গ্রাইন্ডার। আস্তে আস্তে আলাদা করে কাজটা যেন কোনো মিউজিয়ামের জিনিস, অপারেশনের টেবিলে তুলে কাজ করা। ভিতরের প্রতিটা অংশ একে একে পরিষ্কার করা শুরু করি। গ্যাস ফিটিং, হিঞ্জ, টিউব সব ধুয়ে ঘষে ডিগ্রিজ করে চকচক করি। একটা পুরনো স্টিকার ছিল পাশের অংশে, সেটা তুলে নেই এবং ডিজিটালি আগের মতো করে রেডি করি, যাতে নতুন রঙের পর আবার সেই পুরনো ভাবটা ফিরে আসে। সবার আগে চুলার শরীরটাই দরকার ছিল ঠিক করা। স্পট ওয়েল্ডে ফাঁকা জায়গাগুলো আমি ওয়েল্ডিং করে ঢাকি, গ্রাইন্ড করে সমান করি। তারপর পুরোটা স্যান্ড ব্লাস্ট করে একটা নতুন জীবন দেই। সবুজ রঙের হাই টেম্পারেচারের স্প্রে দিয়ে একাধিক কোট করি, যাতে তাপেও রং ওঠে না যায়। চকচকে রংটা একটু কমানোর জন্য ডিগ্লক্স করি, যেন দেখতে আরো বেশি ভিনটেজ লাগে। বার্নার প্লেট আর ব্র্যাকেটগুলোর দিকে মনোযোগ দিই, সেগুলো খুব নাজুক ছিল, তাই আগে শক্ত করে ওয়েল্ড করি, তারপর হাই টেম্পারেচার রঙে কোট করে ওভেনে বেক করি, যেন রান্নার সময় কোনো সমস্যা না হয়। বার্নার ক্যাপগুলোকে পালিশ করে সিজনিং করি যেন দীর্ঘমেয়াদী হয়। গ্যাসের ম্যানিফোল্ড খুলে ফেলা হয়, ব্রাশের টিউব আর ভালভ সব খুলে একে একে পরিষ্কার করে নতুন ও রিং লাগিয়ে জোড়া লাগাই। পুরো লাইনটা যেন আগুন চালাতে তৈরি হয়ে যায়। চুলার ঢাকনা আর সাইড প্যানেল আলাদা করে হলুদ রঙে রং করি, পুরো ডিজাইনের সঙ্গে মিলিয়ে। ঢাকনায় বানিয়ে দিই একটা কাস্টম ব্রাশ ব্যাজ, যেখানে প্রাইমাস লেখা থাকে অ্যাসিড হয়ে, যেন সময়ের ছাপ টিকে থাকে গায়ে। পুরনো কালো হয়ে যাওয়া গ্যাস হোস পাইপটা নতুন রঙে ডাই করি। রেগুলেটর খুলে ভেতরের অংশ পালিশ করে নতুন করে সংযুক্ত করি। আর পুরনো গ্যাস ট্যাঙ্ক, সেটাকে নতুন ওপিডি ভাল্ব দিয়ে স্যান্ড ব্লাস্ট করে সবুজ রঙে রং করে একেবারে নতুনের মতো বানিয়ে ফেলি। ট্যাঙ্কের গায়েও সেই প্রাইমাস লোগো ডিজিটালি তৈরি করে বসিয়ে দেই। সব শেষ হলে শুরু হয় চূড়ান্ত ধাপ, জোড়া লাগানোর কাজ। হিঞ্জ, ল্যাচ, সাইড প্যানেল, বার্নার ব্র্যাকেট ক্যাপ, কুকিং গ্রেট সব একত্র করি। যত কাজ সামনে এগোই ততটাই একটা আত্মা যেন ফিরতে থাকে এই যন্ত্রটার ভেতরে। একসময় সেটা আবার একটা পূর্ণাঙ্গ চুলায় রূপ নেয়, শক্ত, পরিপাটি আর রেডি টু কুক।